পুজো নিয়ে আগাম সাংবাদিক সম্মেলন করে ক্লাব কর্তা ও সামাজিক সংস্থাকে সচেতন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আমরা সমস্ত ক্লাব কমিটির কাছে বা পুজো উদ্যোক্তার কাছে অনুরোধ থাকবে যে পুজোর স্থান এবং আশপাশের এলাকা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ স্বাভাবিকভাবে আমাদের পৌর নিগম সারা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কর্মচারী সাফাই কর্মী বন্ধুরা কাজ করেন। কিন্তু পুজোর সময় যেহেতু প্রচুর সংখ্যক লোক বাইরে থেকে আসেন এবং পুজোর সময় প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রেও কিছু কিছু গার্বেজ তৈরি হয়, সেগুলি কিন্তু যথাযথ ক্লাব কমিটি দ্বারা বা উদ্যোক্তারা রেখে দেন। সেক্ষেত্রে আমি তাদেরকে অনুরোধ করবো আমাদের নিগমেরও আমরা পুজোর সময়, আপনারা জানেন, আমরা যেমন পুজোর সময় ব্লিচিং পাউডার দেওয়া, ফিনাইল দেওয়া, পাশাপাশি দুজন করে আমরা কিন্তু প্রতিটি পুজো উদ্যোক্তাতে যারা রেজিস্ট্রেশন করাবে তাদেরকে দুজন করে আমরা সাফাই কর্মী আমরা দিয়ে থাকি। পুজোর 5 দিন একদম তারা থাকেন। তো সেক্ষেত্রে আমাদের সহযোগিতা আছে এবং ওই উদ্যোক্তাদের কিছুটা সহযোগী মনোভাব নিয়ে আমাদের পৌর নিগমের সাফাই কর্মীদের বা আমাদের যে সিস্টেমের মধ্যে তাদেরকেও থাকতে হবে। তারপর দেখা যায় অনেক সময় আলোকসজ্জা করতে গিয়ে ট্রাফিকের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে আলোকসজ্জা করতে হবে, লাইটগুলি লাগাতে হবে পুজো উদ্যোক্তাতে। রোড ক্রসিং এবং ওভারহেড গেটের নির্মাণের ক্ষেত্রে ট্রাফিক উচ্চ দপ্তর এবং অগ্নি নির্বাহক দপ্তরের ক্লিয়ারেন্স সহ পৌর নিগমের আগাম অনুমোদিত। আমরা দেখি যখন গেটগুলি করা হয়, এটা এই অনেক সময় সাধারণ বড় বড় গাড়িগুলি যখন যায় গেট আটকে যায় বা অসুবিধা হয়, সেক্ষেত্রে ওই দপ্তরগুলির পারমিশন সহ আমাদের পৌর নিগমকে আগাম জানাতে হবে যে আমরা এই জায়গাতে গেট করছি, গেটের উচ্চতা, গেটের সমস্ত পাশ আমরা পরীক্ষা করে গেটগুলি বানাবো। গেটগুলি বানানোর পর দেখা যায় অনেক সময় আমরাও লক্ষ্য করি যে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে প্রতিমা নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, গেটগুলিতে আটকে যায় যখন গাড়িগুলি যায় এবং প্রতিমা নিয়ন্ত্রণ। তাই আগের থেকেই এগুলি দেখে এবং আমরা পারমিশন দেবো। আর একটা আমাদের আবেদন থাকবে পুজো উদ্যোক্তাদের কাছে বা ক্লাবের কাছে, যে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রক্তদান সংক্রান্ত স্লোগান, এইসব বার্তাগুলি যাতে প্রতিটি ক্লাবের সামনে থাকে, যাতে সমাজকে সুন্দর রাখা, স্বচ্ছ রাখা এবং বিভিন্ন সামাজিক যে বিধিগুলি আছে সেক্ষেত্রে যেসব স্লোগান বা বার্তা যাতে ক্লাবগুলি পুজো প্যান্ডেলের সামনে রাখে, যাতে যারা দর্শনার্থী পুণ্যার্থী আসবেন বা সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা আসবেন তারা যাতে এর সম্বন্ধে একটু সতর্ক বা সচেতন হয়, সেই উদ্দেশ্যেই আমাদের পূজা কমিটির কাছে একটা অনুরোধ রইল। একটা বিষয় যেটা বিজয়া দশমীর দিন, যেটা আমাদের সরকার থেকে তথ্য দপ্তর, রাজ্য সরকার, আরোগ্য প্রশাসন বা পৌর নিগম আমরা যে দিনটা ধার্য করি, বিজয়ার যে দিনটা, যেটা ভাসানের দিন বা নিরঞ্জনের দিন, তারপরে পরের দিন প্যান্ডেল ভেঙে দিতে হবে। পুজো শেষ, বিসর্জন শেষ, প্যান্ডেল রাখা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক দিন প্যান্ডেল রেখে দেয়, সেক্ষেত্রে যদি তারা না পরের দিন না তারা প্যান্ডেল ভাঙে নিজের থেকে, আমরা কোনো নোটিশ দেবো না, আমরা বিনা নোটিশে সে প্যান্ডেলটা আমরা ভেঙে দেবো এবং ওই খরচাটা ওই ক্লাব কর্তৃপক্ষকে দিতে হবে। কাজে এবার পুজোর পর, ভাসানের পর, বিসর্জনের পরে আর কোনো প্যান্ডেল শহরে থাকতে পারে। কোনো নির্দিষ্ট দিন করে দেওয়া হবে কি, নাকি যে কার্নিভ্যাল হয় ওই দিনেই লাস্ট সময়? আমাদের একটু অপেক্ষা করতে হবে। সাধারণত কার্নিভাল যেন তথ্য দপ্তর, রাজ্য সরকার, আরোগ্য দপ্তর এবং আমরাই করি একসঙ্গে, সেদিন আমরা এর মধ্যে আলোচনা হবে সরকারি পর্যায়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্য সভা হয়, হওয়ার পর আমরা নির্দিষ্ট ডেট করা হয়। গত বছর ছিল যে কবে আমাদের নিরঞ্জনের ডেট হবে এবং কার্নিভাল হবে, তো ওই সেই ডেটই মানে শেষ ডেট থাকে। তারপর দেখা যায় অনেকগুলি প্যান্ডেলের পরেও মানে নিরঞ্জন করে অনেকগুলি মূর্তি। এই কারণেই এবার তো আমরা আগেই বলে দিচ্ছি যে বিজয়া দশমী যে ডেটটা ফিক্স হবে, তারপরে আর প্যান্ডেল যদি কোনো জায়গায় থাকে, তারা যদি নিজস্ব বা নিজেরা না ভাঙে, আমরা বিনা নোটিশে আমরা ভেঙে দেবো এবং ওই ভাঙার যে খরচটা তাদেরকে বহন করতে হবে ওই উদ্যোক্তাদের। তো এই ট্যাগলাইন হচ্ছে কার্নিভাল। তাহলে কার্নিভালের ডেটটার সঙ্গে সাধারণত দশমীর পরের দিনে হয়, তো সেই ডেটে সরকারের সঙ্গে, আমাদের সরকারের সঙ্গে কথা বলে, দর্শন দপ্তরের সঙ্গে কথা বলে আমরা একসঙ্গে সিদ্ধান্ত নেব যে কবে এই ডেটটা হবে। ওই ডেটের পরে আমরা ওই কাজটা শুরু করব। তবে আমরা তো বলি যে আমরা আলোচনা হয়েছে যে আমাদের অনুমতি ছাড়া কোনো প্যান্ডেল করা যাবে না, কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক জায়গাতে প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, যেগুলি শুরু হয়ে গেছে যদি নিয়ম অনুযায়ী হয় তাদের আমাদের কোনো আপত্তি থাকবে না। যদি ব্ল্যাক টপিংয়ের ভিতরে চলে আসে কোথাও কোনো প্যান্ডেল, তবে আমরা সরিয়ে দেবো।
আমরা যারা করেছেন তাদেরকে বলবো যে ওই নিয়ম মেনে যদি করে থাকেন তাদের কোনো অসুবিধা হবে না। আর যারা করেননি এখনও করার ক্ষেত্রে ওই নিয়মটা মেনে করলে তাদের পক্ষে সুবিধা হবে, আমাদের পক্ষে কোনো রকম অসুস্থকর পরিবেশে পড়তে হবে না। কারণ আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি ব্ল্যাকটনে বাইরে প্যান্ডেল করতে হবে, গেট করতে হবে। গতবার আমরা অনেকগুলি গেট আমরা সরিয়ে দিয়েছিলাম। তো এটা এই পরিবেশ পরিস্থিতি তৈরি না হয় এই কারণে আমরা আগাম আজকে আপনাদের মাধ্যমে সমস্ত উদ্যোক্তা প্রযোজককে জানিয়ে দিচ্ছি। সকল পুজো প্যান্ডেলগুলি দুর্যোগ মোকাবেলা সব ধরনের মানে কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট বা কোনো ইনসিডেন্ট হয়েছে সেগুলি নজর রাখতে হবে। এরপর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা আপনাদের নিয়ে এখন আমরা বেরোবো এই মিটিংয়ের পর। এই আমাদের যে অবলা চমনি থেকে শুরু করে আইডিএম অব্দি স্পোর্টস ডিপার্টমেন্টে যেগুলি মিনি স্টেডিয়াম উমাকান্তে যে ঘরগুলি আছে স্টলগুলি, তার থেকে আমরা দেখেছি প্রতিটি যারা ব্যবসায়ী আছেন তারা আলাদাভাবে শেড করে রাস্তার ধারে তাদের জিনিসগুলি বিক্রি করে। তাতে কি হয়, ওই আইডিএমের এখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে, এটা একটা বড় হাসপাতাল, এখানে প্রচুর রুগী এবং রুগীর সঙ্গে লোকরা আসেন এবং শহরের অনেক লোক এদিক দিয়ে যান চলাচল করে, মানুষ চলাচল করে, এটা অসুবিধা হয়। দেখলাম আইডিএমে একটা বড় একটা হসপিটালের সামনে রুগীদের খুব ভোগান্তি হয় এবং এখানে প্রায় সময় দুর্ঘটনায় পড়তে হয়। এই কারণে আমরা যাতে যানজট না হয় এবং আমরা চিন্তা করছি যে ওই স্টলগুলির যে বর্ধিত অংশ যেটা তারা নিজেরা তৈরি করেছেন বিনা অনুমতিতে, সেগুলি আমরা বলবো তাদেরকে আজকে আমরা ভিজিট করবো, করে দেখে পরবর্তী সময় তাদেরকে জানাবো, সময় দেওয়া হবে, তাদেরকে তারা সরিয়ে নেয়, তো আমরা পৌর নিগম সরিয়ে দেবো। আমরা ওই জায়গাটা দেখেছি, আমরা এখানে দেখবেন অবলা চল্লিশ থেকে সমস্ত রাস্তা পারে হোটেল হয়ে যায় অস্থায়ীভাবে। পার্কিংয়ের জায়গা, পার্কিং নির্দিষ্ট জায়গায় কেউ পার্কিং করতে পারছে না, সে আমরা পার্কিং জোন, ভ্যান্ডার জোন সব আলাদা করে দেবো, এরিয়া করে দেবো। আর ওই আইজিএমের সামনে জায়গাটা যাতে পরিষ্কার হয় এবং রাস্তাটা আমরা ডেভেলপ করে দেবো, এখানে যাতে কোনো পার্কিং গাড়ি না রাখে এবং কোনোভাবে দোকানদারদের তাদের সামগ্রী যাতে রাস্তা না বিক্রি করে সেদিকে এবং যানজট যাতে না তৈরি হয়, দুর্ঘটনা, সেদিকে আমরা আজকের থেকেই আমরা এখানে যাবো।